আচ্ছা, এখন দেখেন বেসিক প্রিন্সিপাল অফ ড্রাগ অ্যাকশন। সো একটা ড্রাগ কিভাবে আপনার বডিতে কাজ করবে, ঠিক আছে? এই যে ড্রাগসটা আছে, এই ড্রাগস আপনার বডিতে কিভাবে কাজ করে। সো দেখেন বেসিক প্রিন্সিপালস কিভাবে বলছে। এইটা আপনি সাপোজ ধরেন এইটা একটা হিউম্যান বডি, তো তার কি আছে, স্টমাক আছে। আচ্ছা, এইটা হচ্ছে একজন হিউম্যান, তো হিউম্যান বডির ভিতরে তার জিআইটি সিস্টেম। তো সে কি কাজ করতেছে, একটা মেডিসিন খাচ্ছে। তো আমরা একটা মেডিসিন দেই না, প্যারাসিটামল হোক বা অন্য কোনো ধরনের মেডিসিন হোক, তাকে কি দিচ্ছি, মুখে খাওয়াচ্ছি। তো সে যখন কিনা মুখে খায় তখন সেটা কোথায় আসবে, স্টমাকে আসবে। এই স্টমাকে আসার পরে সেটা কি হবে, সেটা সিচুয়েশন অনুযায়ী আমরা বলবো কি কি সিচুয়েশন অনুযায়ী এটা স্টমাক থেকে কোথায় যাবে, ব্লাড ভেসেলসে চলে যাবে, অ্যাবজর্পশন হবে, পেট থেকে এটা ব্লাডে চলে আসবে। এরপরে এই যে পেট থেকে ব্লাডে যাচ্ছে, এরপরে ব্লাড থেকে কোথায় চলে যাবে, এটা ধরেন একটা ব্লাড ভেসেলস। এই যে মেডিসিনটা নিল সে, এই মেডিসিনটা স্টমাক থেকে ক্রস করলো এবং সম্পূর্ণ অ্যাবজর্পশন হয়ে এটা ব্লাড ভেসেলসে আসবে। এই ব্লাড ভেসেলসে আসার পরে এরপর এটা কোথায় ছড়ায় দিবে, সেলগুলোতে ছড়ায় দিবে। তাহলে একটা ড্রাগস কি কাজ করছে, আমরা খাচ্ছি, খাইলে স্টমাক দিয়ে এগুলো কি হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন হয়ে এটা ব্লাড ভেসেলসে আসে। তার মানে কি হচ্ছে, প্রথমে অ্যাবজর্পশন হচ্ছে আমার স্টমাক দিয়ে, এটা অ্যাবজর্পশন হচ্ছে, এরপর এটা কোথায় আসতেছে, ব্লাড ভেসেলসে, রক্তে আসতেছে। তার মানে কি ডিস্ট্রিবিউশন হলো আপনার পুরো বডিতে। ব্লাড ভেসেলসে যখন কিনা ঢুকে যাবে তখন আপনার পুরো বডিতে ঢুকে চলে যাবে, তখন কি হচ্ছে, এটা আপনার ডিস্ট্রিবিউশন বা বিতরণ হচ্ছে। এরপরে কি হবে, মেটাবলিজম হবে। সো এটা মেটাবলিজম কোথায় হয়, ব্লাড ভেসেলসে যখন আসবে এইটা এরপরে কোথায় চলে যাবে, আপনার লিভারে। ব্লাড ভেসেলসের মধ্য দিয়ে যখন কিনা সার্কুলেট করতে থাকবে তখন আপনার লিভারে আসবে। আর লিভারের কাজ কি, লিভারের কাজ হচ্ছে হলো গিয়ে ও কি কাজ করবে, যত খারাপ সাবস্টেন্স আছে সেগুলোকে আপনার বডিতে ঢুকা থেকে প্রিভেন্ট করা, ঠিক আছে? তো ও কি কাজ করতেছে, একটা মেডিসিন যেহেতু আপনি বাইরে থেকে একটা সাবস্টেন্স দিচ্ছেন, তো লিভার খুব সহজেই এটাকে ডিটেক্ট করে ফেলবে যে এটা আপনার বডির জন্য ভালো না। তো ও তখন কি কাজ করবে, ওইটাকে মেটাবলিজম করায় ফেলবে। এই যে মেটাবলিজম করায় ফেলতেছে কে, লিভার। এরপরে আপনার কি আসবে, লিভার থেকে আবার ব্লাড ভেসেলসে আসবে। ব্লাড ভেসেলসে যখন কিনা আসবে এরপরে ও কি কাজ করবে, মেকানিজম অফ অ্যাকশন। ধরেন আপনার যেই সেলগুলোতে আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকছে ওই সেলগুলোর ভিতরে ঢুকবে, ঢুকে কি কাজ করতেছে, মেকানিজম অফ অ্যাকশন। ওই ড্রাগসটা তার নিজের অ্যাকশনটা করে ওই ব্যাকটেরিয়া অথবা ভাইরাসটাকে মেরে ফেলতেছে। এরপরে কি কাজ করতেছে দেখেন, এই ড্রাগসের যখন কাজ শেষ, এই ড্রাগসটা তো আপনার বডিতে তখন আর থেকে লাভ নাই, তখন এটা কি হয়ে যেতে হবে, আপনার বডি থেকে বের হয়ে যেতে হবে। এখন তখন কি হয়, এই যে এক্সক্রিশন হয়ে চলে যায়, এক্সক্রিশন হয়ে কি হয়ে যাচ্ছে, আপনার বডি থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথম থেকে আমরা একটু আরেকবার ধরি, আমরা যখন কিনা একটা ড্রাগস খাই এটা আমাদের মুখ থেকে কোথায় যাচ্ছে, স্টমাকে, স্টমাক থেকে কোথায় চলে যাচ্ছে, এটা আপনার ব্লাড ভেসেলসে চলে যাবে। ব্লাড ভেসেলস থেকে তারপরে কোথায় চলে যাবে, লিভারে চলে যাবে। লিভার থেকে কোথায় আসবে, আবার পুরো বডিতে ব্লাড ভেসেলস এর মাধ্যমে ছড়ায় যাবে। ওখান থেকে কোথায় চলে যাবে, আমাদের স্পেসিফিক সেলগুলোতে যাবে। ওই সেলগুলোর ভিতরে গিয়ে যেখানে কিনা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আক্রমণ করেছিল সেই ব্যাকটেরিয়া এবং ভাইরাসটাকে নিউট্রালাইজ করবে বা মেরে ফেলবে। এরপরে ওর কাজ শেষে ও আবার আপনার বডি থেকে এক্সক্রিটেড হয়ে বের হয়ে চলে যাবে। তাহলে কি কি কাজ আছে, একটা ড্রাগস কিভাবে কাজ করে সেই কাজগুলোর মধ্যে প্রথমটা আমরা কি বললাম, অ্যাবজর্পশন, এটা কোথায় হচ্ছে, স্টমাকে হচ্ছে। এরপরটা কি বললাম আমরা, ডিস্ট্রিবিউশন, এটা কোথায় হচ্ছে, আপনার ব্লাড ভেসেলসে হচ্ছে। ব্লাড ভেসেলস মানে কি বলেন তো, যে রক্তনালী, যে রক্তনালীগুলো আছে সেগুলোর কথা বলছি। এই ব্লাড ভেসেলস দিয়ে এটা কোথায় চলে আসবে, লিভারে চলে আসবে। এই যে মেটাবলিজমটা, এই ড্রাগসটাকে, মেটাবলিজম মানে কি, পরিবর্তন করবে, এটা যাতে খুব বেশি খারাপ ভাবে আপনার বডিতে ইফেক্ট না করতে পারে, এর জন্য লিভার এটাকে কি কাজ করে, প্রিভেন্ট করে যে না, তুমি এত বেশি ড্রাগ তুমি আমার বডিতে ঢুকতে পারবা না। তো লিভার কি কাজ করে, সবসময় আপনার বডির জন্য ভালোর দিকে নিয়ে যায়। যেমন ধরেন 10টা গুন্ডা পাঠাইছেন, এই 10টা গুন্ডা যদি ধরেন, মানে ধরেন আপনি পুলিশ, তো একটা এরিয়াতে আপনার 10টা গুন্ডা ঢুকছে, তো আপনি কি কাজ করবেন, 10টা গুন্ডা থেকে যতগুলোকে পারা যায় ধরা, তাই না? তো ধরেন যদি এখানে একটা বা দুইটা যদি গুন্ডা ঢুকে, তার মানে কি 10 জন মিলে যে খারাপ কাজটা করতে পারতো, 1 2 জন মিলে সেই খারাপ কাজটা করতে পারবে না। তো এইটাই হচ্ছে লিভারের কাজ। লিভার কি কাজ করে, যে আপনার ড্রাগের কনসেন্ট্রেশনটাকে খুব বেশি বাড়ায় না, মানে কি এটার পরিমাণটাকে খুব বেশি বাড়তে দেয় না। এর জন্য এখানে কি হচ্ছে, লিভারে মেটাবলিজম হচ্ছে এবং আপনার কিডনিতে এটা এক্সক্রিশন হয়ে বের হয়ে যাচ্ছে কিডনির মাধ্যমে। এরপরে কি হচ্ছে, মেকানিজম অফ অ্যাকশনটা কোনটা, যে এই যে ড্রাগসটা একটা সেলের ভেতরে গিয়ে যেখানে কিনা আপনার অসুখ হয়েছে সেই অসুখটাতে সাথে যুদ্ধ করছে কে, মেকানিজম অফ অ্যাকশনের মাধ্যমে।
আর একটা কি বলছে, রিসেপ্টর ইন্টারঅ্যাকশন। রিসেপ্টর ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে যে ধরেন একটা ড্রাগ একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এই যে রিসেপ্টরটা আছে এটা কোথায় থাকবে, সাপোজ ধরেন আপনার এই যে সেলের ভিতরে ঢুকতেছে, এই যে ব্লাড ভেসেলস থেকে সেলের ভিতরে ঢুকতেছে, এই ব্লাড ভেসেলস থেকে সেলের ভিতরে যে ঢুকতেছে এই প্রসিডিউরটার জন্য এই রিসেপ্টরটা দরকার হয়। কারণ আপনার সেলের ভিতরে সবাই ঢুকতে পারে না, তো একটা যদি ড্রাগসকে ঢুকতে হয় তখন ওর রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারপর এটা হচ্ছে আপনার এই সেলের ভিতরে ঢুকবে। আচ্ছা, এখন দেখেন এই কয়েকটা মেকানিজম অনুযায়ী আপনার ড্রাগসটা কাজ করে। তাহলে ড্রাগস কিভাবে কাজ করে, এই যে এই স্লাইডটা লাগবে, এটা মুখস্থ করতে হবে মাস্ট। আপনাদের এই স্লাইডটা মুখস্থ করতে হবে। তাহলে আপনারা আমার সাথে একটু কমেন্টে বলেন তো, আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে, একটু কমেন্টে জানান তো। আপনার এই যে আমরা যে এই স্লাইডটা যে দেখিয়েছি, এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই স্লাইডটা কিন্তু আপনাদের লাগবে। তাহলে আপনারা বলেন তো আজকে এই যে স্লাইডটা, এই স্লাইডটাই হচ্ছে আপনাদের পুরো ক্লাসের সাথে সম্পর্কিত। তাহলে প্রথম যে কথাটা বললাম যে একটা ড্রাগস যখন আমরা খাই তখন সেটা আপনার পেটের ভিতরে ঢুকে এটা কি হচ্ছে, প্রথমে কাজ কি হচ্ছে বলেন তো? 1 নম্বর কাজটা, ড্রাগসের ভিতরে আপনার মুখ দিয়ে ঢুকে স্টমাকে দিয়ে তারপর এটা কি কাজ করতেছে, প্রথম কাজটা একটু কমেন্ট করেন তো সুন্দর করে। এক্স্যাক্টলি, মার্জিয়া অ্যাবজর্পশন করছে, নাইস। ইউটিউব থেকে একটু আশা করতেছি আপনারা কেউ কমেন্ট করেন যে প্রথমে কি কাজ করবে, অ্যাবজর্পশন করবে। এই যে পড়ে নিচ্ছেন এটা কিন্তু মুখস্থ থাকবে এবং এই কোশ্চেনটাই আসবে। প্রথমে কি হবে, অ্যাবজর্পশন। কোথা থেকে অ্যাবজর্পশন হবে বলেন তো? স্টমাক, স্মল ইন্টেস্টাইন, আপনার যে জিআইটি গুলো আছে সেই সব জায়গাগুলো থেকে অ্যাবজর্পশন হবে। তাহলে অ্যাবজর্পশন কোথেকে হচ্ছে মার্জিয়া বলেন তো? আচ্ছা, অ্যাবজর্পশন হওয়ার পরে এটা কোথায় যাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে। কোথায় ডিস্ট্রিবিউশন হচ্ছে বলেন তো? স্টমাক থেকে এগুলো যখন কিনা অ্যাবজর্পশন হচ্ছে এইগুলো তখন ডিরেক্টলি কোথায় চলে যাবে বলেন তো? এক্স্যাক্টলি ব্লাডে চলে যাবে মার্জিয়া, মাহমুদা মনি, ব্লাডে চলে যাবে। এক্স্যাক্টলি, নাইস। কিন্তু এই যে ব্লাডে যাচ্ছে এটাকে স্পেসিফিক্যালি যদি আমি বলি এটাকে বলা হয় পোর্টাল ভেইন। হ্যাঁ, এই যে দেখেন আমি যেখানে একটা ইন্টেস্টাইন আঁকিয়েছি না, এখন আপনারা দেখাই একটা জিনিস, এই ইন্টেস্টাইনের এইখানে কি থাকে বলেন তো? লিভার থাকে না? এটা লিভার না? এই যে লিভারটা যেটা আছে এখান থেকে যত খাবারগুলো যা কিছু আছে শোষণ হয়, এই সবগুলো কি করে, পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইন দিয়ে লিভারে ঢুকে। তাহলে এই যে ড্রাগসটা খাইলে আপনার কি হবে, ব্লাডে ঢুকলো, ব্লাড দিয়ে এরা কই চলে যাবে, পোর্টাল ভেইন দিয়ে কোথায় যাবে, লিভারে ঢুকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে, একটু কমেন্ট করেন তো। এটুকু কি বুঝতে পারছেন? অ্যাবজর্পশনের পরে এই ব্লাড ভেসেলস দিয়ে পোর্টাল ভেইন হয়ে লিভারে ঢুকলো, এইটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? এরপরে এই লিভারে ঢুকার পরে লিভার কি কাজ করবে, এই যে আপনি ড্রাগসটা খাইছেন ও সুন্দর করে ডিটেক্ট করে ফেলে যে আরে এইটা তো আমার বডির ভেতরে জিনিস না, এইটা তো খুব একটা ভালো জিনিস না, এটা কেমিক্যাল সাবস্টেন্স। তখনও কি কাজ করে, এই কেমিক্যাল সাবস্টেন্সটাকে নিউট্রালাইজ মানে কি ঠিক করে ট্রাই করে। ঠিক আছে, আমরা যে মেডিসিনটা দিচ্ছি, এই যে মেডিসিন যেটা দিচ্ছি এটা তো ভালো জিনিস না, তাই না? এটার মধ্যে অনেক কেমিক্যাল কম্পোজিশন থাকে। লিভার যখন দেখে এত কমপ্লেক্স একটা কেমিক্যাল কম্পোজিশন, মানে জটিল একটা কেমিক্যাল কম্পোজিশন, তখন লিভার এটাকে কি কাজ করে, ভেঙে সরল করার ট্রাই করে। এইটুকু ক্লিয়ার? তো লিভারে আপনার কি হবে বলেন তো, মেটাবলিজম হবে। কোথায় হচ্ছে, লিভারে। তাহলে প্রথমটা কি হইলো, প্রথমে অ্যাবজর্পশন হইলো নাম্বার 1, এরপরে ব্লাড ভেসেলসে চলে গেল, এটাতে কি হইলো, ডিস্ট্রিবিউশন হইলো। এরপরে 3 নম্বরে গিয়ে লিভারে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, মেটাবলিজম হচ্ছে। এই 3টা বোঝা গেছে কিনা মার্জিয়া বলেন তো? মাহমুদা মনি বুঝতে পারছেন এই 3টা কথা? তাহলে কি হচ্ছে, আমরা 3টা বুঝতে পারলাম। এরপরে 4 নম্বরটা কি হচ্ছে, এই যে লিভারে ঢোকার পরে এইটা আবার ব্লাড ভেসেলসে ঢুকবে, ব্লাড ভেসেলস হয়ে এটা হার্টের দিকে চলে যাবে, হার্ট হয়ে পুরো বডিতে চলে যাবে। ঠিক আছে, হার্ট হয়ে পুরো বডিতে আপনার পুরো সেলগুলো পুরো বডিতে আপনার এটা ইফেক্ট করবে। ইফেক্ট করার পরে ও কি কাজ করবে, এক্সক্রিশন হয়ে যাবে, এক্সেস অ্যামাউন্টটা বের হয়ে যাবে। এই যে বের হয়ে যাচ্ছে, কোত্থেকে বের হয়ে যাচ্ছে বলেন তো? কিডনি দিয়ে বের হয়ে যাবে, আপনার কিডনি দিয়ে বের হয়ে যায়। আর কি জায়গা দিয়ে বের হতে পারে, স্টুল হয়ে বের হয়ে যেতে পারে। সো কিডনি দিয়ে আপনি ইউরিন হয়ে পাস করে বের হয়ে যেতে পারে, স্টুল দিয়ে বের হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। আর কি কি কারণ হইতে পারে, তাহলে আমরা মোটামুটি কয়টা জিনিস বুঝলাম। যে মেকানিজম অফ অ্যাকশনটা হবে কোথায়, এই যে মেকানিজমটা অফ অ্যাকশনটা হবে হচ্ছে যেই সেলগুলোতে আপনার ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আক্রমণ করছে আপনাকে, ওখানে স্পেসিফিক্যালি এই ড্রাগসটা তখন ঢুকে যায়। এই যে দেখেন আমি এখানে একটা ব্লাড ভেসেলস এর জিনিসটা আঁকাইছি। এই ব্লাড ভেসেলসটা কি কাজ করতেছে দেখেন, যখন কিনা আপনার ব্লাড ভেসেলস এর মধ্যে আছে তখন এটা কি ওই স্পেসিফিক সেলগুলোর ভিতরে ঢুকতেছে। তো ঢুকতেছে কি দিয়ে, রিসেপ্টর দিয়ে। এই রিসেপ্টর দিয়ে এই সেলের ভিতর দিয়ে ঢুকতেছে।
এবং মেকানিজম অফ অ্যাকশন দিয়ে ওরা কি কাজ করতেছে, ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে মেরে ফেলতেছে। এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের প্রথম চারটা মাস্ট মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এই স্লাইডটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু আমাকে জানান এই স্লাইডটাকে বোঝা গেছে কিনা। আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাব, বিকজ এই স্লাইডের উপর ভিত্তি করে আছে পুরো ক্লাস। ওকে, ড্রাগস কিভাবে কাজ করে, একটা ড্রাগস কিভাবে আমাদের বডিতে ঢুকতেছে, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব।